ওয়ার্দ জাহানের খেলাফতের দায়িত্ব পালন করে ওমর। যেই ওমরের ধমনীতে কাঁপুনিতে ধমকে গোটা দেশ গরম, যেই ওমর 10 বছর অর্ধ জাহানের খলিফা, ইন্তেকাল হয়ে গেল। 10 বছর ইন্তেকালের পরে স্বপ্ন যোগে কাউকে জিজ্ঞেস করা হলো, ওমর কবরের কি হালাত? ওমর বলে এখনো হালাত শুরু হয় নাই। 10টা বছর যে দেশ চালাইলাম তার হিসাব মাত্র শেষ করলাম। এরে নবীর উম্মতের দল, কে সেই ওমর? এক কথায় ঈমান আনার আগে তাকে বলা যাইতো পৃথিবীর শ্রেষ্ঠ একটা সন্ত্রাসী। কারণ বিশ্ব নবীর মাথা আনতে যায় বিশ্ব সন্ত্রাসী ছাড়া কেউ। সেই ওমর এখন ইসলামের এমন দামি ব্যক্তি হয়ে গেল, 39 জন মুসলমানের পরে 40 নাম্বার মুসলমান হযরত ওমর। তরবারি নিয়ে বলে, পয়গম্বর, ইসলামের দাওয়াত আর গোপনে হবে না, ওপেনে হবে। ওমর তরবারি নিয়ে কাবার হাতিমে দাঁড়ায় বলতেছে, এরে বেঈমানেরা, আয় আয় আয়। যদি ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে সাহস থাকে, ওমরের তরবারির সামনে দাঁড়াও। যেই ওমর সম্পর্কে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে সংবাদ দিলেন 10 জন সাহাবা জান্নাতের সুসংবাদ পেয়েছে, এই 10 জন সাহাবার মধ্যে দ্বিতীয় স্তরে কে আছেন? হযরত ওমর। প্রথম কে? হযরত আবু বকর। জান্নাতের গ্যারান্টি যেই ওমরের হাতে, সেই ওমরের ঈমানের আর আমলের কি হালাত! ঈদের দিন সবাই নামাজ পড়ে আনন্দের বাড়ি বাড়ি ঘরে আর আনন্দ করে। খলিফাতুল মুসলিমিন ওমর দরজায় তালা লাগায় চোখের পানি ছেড়ে কান্না করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে জিজ্ঞাসা করেন, আজ খলিফাতুল মুসলিমিন আনন্দের দিন কান্নার আওয়াজ কেন? ওমর ডাক দিয়ে কয়, রে আবু হুরায়রা ভাই, আনন্দ ওই ব্যক্তি করবে যার মধ্যে কোনো পেরেশানি নেই, কোনো চিন্তা নাই। কিসের পেরেশানি? বলে রমজানে রোজা রাখলাম, কবুল হলো কিনা চিন্তায় পড়েছে। কোরআন তেলাওয়াত করলাম, কবুল হলো কিনা চিন্তা। তারাবির নামাজ পড়লাম, কবুল হলো কিনা চিন্তা। জাহান্নাম থেকে নাজাত পেলাম কিনা বড় চিন্তা। আবু হুরায়রা বলেন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহ তো 10 জন সাহাবায়ে কেরামের মধ্যে দ্বিতীয় স্তরে আপনি আছেন জান্নাতি, আপনার কেন এত চিন্তা? হযরত ওমর চোখের পানি ছেড়ে কান্না করে বলে, আবু হুরায়রা, যেই আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছেন, আমার আমলে যদি আল্লাহ বেজার হয়, ওই টিকিট আবার আল্লাহ ক্যান্সেল করেও দিতে পারেন, এই ভয় আছে আমার। এইবার ওমর কান্না করেন, ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এমন একজন নবী পাবেন না জিন্দেগিতে কান্নার আওয়াজ নাই, এমন একজন সাহাবী পাবেন না কান্নার আওয়াজ নাই। কপালাঙ্গ এত খারাপ হয়ে গেল, নিজেও কাঁদি না, কেউ কান্না করলে সহ্য করতে পারি না, বরং বিরোধিতা করে, কয় দেখ লজ্জা নাই কেমনে কান্না করে। অথচ আল্লাহ কোরআনে বলেন, বেশি বেশি কান্না করো, ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। কম হাসো, বেশি বেশি কান্না করো হে মুমিন। রাহমাতুল লিল আলামিন বলেন, কান্না করো, কারণ দুনিয়ার ঘরে যদি আগুন লেগে যায়, পানি ছাড়া যেমন ঠান্ডা করা যাবে না, গুনাহের কারণে তো আল্লাহ গুনাহগারের জন্য বানিয়ে রেখেছেন জাহান্নামের আগুন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালাদের জন্য জান্নাত, গুনাহ যারা করবে তাদের জন্য জাহান্নাম। কোরআনের স্পষ্ট ঘোষণা। জাহান্নামটা কেমন হবে তাও আল্লাহ কোরআনে বলেছেন, জান্নাতটা কেমন তাও বলেছেন। রাহমাতুল লিল আলামিন নিজ চোখে জান্নাত জাহান্নাম দেখে সাহাবাদের বিবরণ দিয়েছে। জাহান্নামটা কেমন আর জান্নাত কেমন আমি নবী মেরাজে গিয়ে দেখে আসলাম। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কান্না করে করে সাহাবায়ে কেরামের জাহান্নামের ভয় দেখাইলেন। এই জন্য সাহাবায়ে কেরামের কান্নার আওয়াজ
নবী যখন নামাজে দাঁড়াইয়া ইমামতির মুসাল্লায় জাহান্নামের আয়াতগুলো পড়তেন, সাহাবায়ে কেরাম পেছনে দাঁড়ায় কান্নায় বেকারার হয়ে যেত। আজ আপনার আমার কান্না নাই। সাহাবী ওমর একদিকে রাষ্ট্র পরিচালনা করেন, অপরদিকে রাতের বেলা বাড়ি বাড়ি ঘুরে দেখেন কার কি হালাত। কে যেন না খাইয়া ঘরের মধ্যে কান্নায় কাতর হয়ে আছে। কেমন খলিফাতুল মুসলিমিন চিন্তা করা যায়? যেই ওমর নবীর মাথা কাটার জন্য তরবারি নিয়ে দৌড়ায়, সেই ওমর আজকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়া রাতের বেলা মানুষের বাড়ি বাড়ি ঘুরে খোঁজ নেয় কার কি হালাত। সাথে কেউ নাই, কোন বডিগার্ড নাই, কোন লোক সংখ্যা নাই, মাত্র গোলাম একজন ছিল আসলাম, আর কেউ নাই। রাতের আধার, হঠাৎ ওমর গিয়া দেখে এক জংলার মধ্যে আগুন জ্বলতেছে। আগুন, ওমর গিয়া পার্শ্বে দাঁড়ায় দেখে ওই আগুন চুলার আগুন। মহিলা, বৃদ্ধা মহিলা চুলার কিনারায় বসে পাতিলা পাত্রের মধ্যে পানি গরম করে, আর তার পায়ের কিনারায় ডানে বামে শিশু বাচ্চাগুলো ঘুমিয়ে আছে। ওমর দূরের থেকে তাকায় দেখে একটা বাচ্চা ঘুম থেকে উঠিয়া আম্মুর কাছে বলে, আম্মু খানা দেও, সহ্য করতে পারি না। মা জবাব দিল, একটু অপেক্ষা কর, তোদের জন্য খানার আয়োজন চলতেছে। বাচ্চাটা কান্না করে 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 আবার ঘুমায় গেল। ওমর দূরের থেকে সালাম জানায় বললেন, আম্মা জান কেমন আছে? মহিলা ডাক দিয়া কয়, রে ভাই, এই রাতের বেলা কে তুমি আসছো? বলে, আমি ঘুরে ঘুরে দেখি কার কোনো সহযোগিতা করা যায় নাকি। বলে, তুমি সহযোগিতা কি করবা? আগে একটু বিচার দিয়ে নেই। এই দেশের পরিচালনায় নাকি ওমরের মতো একটা বান্দা আছে। আমি যদি দুনিয়াতে পারি, না হয় আখেরাতে ওমরের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দিব। কারণ আজকে আমার ঘরের চুলায় আগুন জ্বলে না, বাচ্চাগুলো কান্না করে করে মাটিতে কাতরাইতেছে। ওমর আইসা